যখন প্রথম প্রথম প্রেমের কুর করে উঠে তখন না 3 বাচ্চার মাকেও যুবতী লাগে। এই কাকিটাও কিন্তু ধাসু একটা মাল। এই কাকির যদি 10টা বাচ্চা থাকে আর 20টা ভাতার থাকে, তাও আমি এই কাকির সাথে প্রেম করব। কাকিমা আই লাভ ইউ। সালমান মুক্তাদির ভালো লাগে, মন চাই গিয়ে একটা চুম্মা দিয়ে দিই। আরে আর ওই আপা, সালমান মুক্তাদিরকে দেখলে আপনার চুম্মা দিতে মন যায়? দেখেন পরে আবার চুম্মা দিতে যে যেন লিঙ্ক বের না হয়। হে হোয়াটসঅ্যাপ মামা, দিস ইজ কে ক্যান ইউ নো আই এম নুক দিস যাকে তাকে। তো আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি বেশি ভালো নাই। কেননা বাংলাদেশে যে আমি 10 দিন থেকে আসলাম, 10 দিন ঘুরে আসলাম, একটা ভাই মেয়ে পটাইতে পারলাম না। এটাই আমার আফসোস। আহারে কি কোন হ কাকা, কি আর কোনো দুঃখের কথা। জইরা পরে গাছের পাতা এখনো পাই নাই। এই ঠান্ডার মধ্যে আমার একা একা কষ্ট করতেই হবো। সেই জন্য যে জ্যাকেট টেকেট পরে শুরু করলাম। তাহলে চলেন এখন দুঃখ মনে নিয়ে আমি খেলাটা শুরুই করি। আচ্ছা ঠিক আছে। আমি কোন জেলার মেয়ে জানো? আরে আপা, এখন আবার কি বলতেছেন? আমি বাংলাদেশে থেকে ইন্ডিয়া চলে আসলাম, এখন বলতেছেন আমি কোন জেলার মেয়ে তুমি জানো? আমি যদি জানতাম তাহলে তো কবেই ঘটক পাঠাইতাম। মিস কি হাসা বাদ দিয়ে এখন বলেন আপনি কোন জেলার মেয়ে? যশোর জেলার মেয়ে। ও, আপনি যশোর জেলার মেয়ে। যাই হোক, তা আপনি কেমন মেয়ে একবার বলেন, আমি শুনবো। পাহাড়ি নরম বুদা। ওরে বাবা, তা দেখা রাখেন পরে যেন আপনার ওই পাহাড়ি যাবো। যাই হোক, ওইখান দিয়ে ট্রেন যেন না ঢুকে। ভাই, এই বিল্ডিং এর অবস্থা দেখে বোঝা যায় যে এই বিল্ডিং এ কতগুলা শ্রমিক কাজ করেছে। মানেটা হলো স্পষ্ট, একটা বড় বিল্ডিং বানাতে যেরকম অনেক শ্রমিক লাগে, ঠিক তেমনি আমাদের এই আফার ওইটা মনে বড় করতে অনেক শ্রমিক লাগছে, মানে আমাদের মতন কামলা লাগছে। শালা, আমি সেই জন্যই বলি এইসব মুন্সির জন্য। হ্যাঁ, বাকি 90% মুন্সিদেরকে মানুষ লুচ্চা বলে। কন্ট্রোল ভাই, কি আর কমু। হ্যাঁ, ঢাকার মধ্যে কতগুলো মেয়ে আছে যেরকম বোরকা পরে আবাসিক হোটেলে যায়, ঠিক তেমনি কতগুলো লুচ্চা ছেলে পেলে আছে টুপি আর পাঞ্জাবি পরে নামাজ পড়তে যায়। আবে সালে, সেই জন্য মাঝে মাঝে বলি ভাই, আমার কাছে যদি রেজিস্ট্রেশন থাকতো, খুদা কাসাম এই সমস্ত আবাসিক যাওয়া বোরকা পরা মেয়েদেরকে আমি রেন্ডির সার্টিফিকেট দিতাম, আর এই সমস্ত মুন্সিকে আমি লুচ্চার সার্টিফিকেট দিতাম। যখন প্রথম প্রথম প্রেমের কুর করে উঠে তখন না 3 বাচ্চার মাকেও যুবতী লাগে। ঠিক বলেছেন কাকি, ঠিক বলেছেন। তো আমি একটা কথা বলি, বলো বাবাজি। এই কাকিটাও কিন্তু ধাসু একটা মাল। এই কাকির যদি 10টা বাচ্চা থাকে আর 20টা ভাতার থাকে, তাও আমি এই কাকির সাথে প্রেম করব। কাকিমা আই লাভ ইউ। শুনেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ঠিক তেমনই আমি তাকে সবকিছু দিয়েছিলাম, কিন্তু আফসোস আমি তাকে পাইনি। আরে বান্ধবী, তুই তো সবকিছুই দিয়ে দিছস তারে, তুই নিজের জিনিস নিজেই তুই রাখতে পারলি না, আর তাকে তুই কেমনে রাখবি বল? আগে নিজের মনটাকে ভালোবাসতে শিখো প্রিয়, তারপর দেখবে তোমার এই মনটা অনেক মূল্যবান হয়ে যাবে। তখন দেখবে তোমার এই মনের জন্য অনেকজন পাগল হয়ে যাবে। তারপর মেয়েরা যখন নিজের দেহকে ভালোবাসতে শিখে, নিজের মনকে ভালোবাসতে শিখে অন্য একটা ছেলেকে পাওয়ার জন্য, তখন সেই মেয়েরা এই রূপ দেখায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবে নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দেখিয়ে আমাদের মতন ইয়াং ছেলের মাথা নষ্ট করে। আমার মাথা নষ্ট। কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার পরেও যখন আমি বিয়ে করতে চাই না, তখন আমার আম্মু এই কথা বলে, বিয়ে শাদী করতে হবে না, বয়স তো কম হয়নি। তোর বয়সের ছেলে মেয়েরা বিয়ে না হোক, প্রেমটা তো করতেছে। তোর তো সেই মনে তো নেই, তোর বিয়ের জন্য মেয়েও আমাদেরকে খুঁজতে হবে। ভাইরে ভাই, মায়ের মুখে এই কথা শুনতে শুনতে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে। আমার এই আম্মুরে, হতভাগা আম্মুরে আমি কিভাবে বুঝাই যে আমি কেন বিয়ে করতে চাই না? কেননা এখনকার মেয়েকে বিয়ে করার যে কথা, একটা কলা গাছ ফুটা করে, বুঝে গেছো, করাটা সেম কথা। তো আশা করি ভিডিওটা লেগেছে ভালো। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুকটা করে দাও ফলো, আর নামটা ভুলবে না, নাম আমার কে আমি নুক দিই যাকে তাকে। আর হ্যাঁ, যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও ইনস্টাগ্রামে চলে আসো, ওখানেও নাম দেওয়া আছে কে শাহিদ গুরু, ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ভাই বিদায়, আবার দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই পাগলের জন্য একটা করে দোয়া করে যেও কমেন্ট সেকশনে।